24 ঘন্টার সার্ভিস আল্লাহ 24 ঘন্টা সার্ভিস দিতেছে 24 ঘন্টা না দিতেছেন না গ্রাম্য ভাষায় বলবো 24 ঘন্টা নুন কাটটা খান এই মজমায় 200 বার আল্লাহ বলে কে বলুক একটা হাত উঠছে ডেলি 200 বার আল্লাহ কে বলে 24 ঘন্টা তো আল্লাহটা বুক করে পুরা রাজর ফাটায় বেড়ায় যুবকরা ঠিক না 14 তারিখ আইলে মাতাল করে ফেলে ঠিক না 31st নাইটে মাটি পর্যন্ত উল্টায় ফেলে ঠিক না কাটটা খায় কয়বার আল্লাহ বলে ডেলি বলুক পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে রাজরের মানুষ দুনিয়ার মানুষ লেংটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না লেংটি ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পানির দামে অক্সিজেন কিনলে আমার কথা ভালো মতে বোঝেন আমার কাছে সুরমুন নাই শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো 550 লিটার অক্সিজেন নেই মাসে বিল আসতো 4,95,000 টাকা কে বিল দেয় বিলটা দেয় কে এরকম একটা না 100 এই দেহের থেকে বাহির করে দেখাইতে পারবো আমার কাছে 100-র উপরে তথ্য আছে এই শরীরের যদি প্রযুক্তির সাথে মিলাই যদি জিহ্বা স্বাদ চেক করে না দিত তাহলে রাজুর আলাদা বাড়ি বানানোর আগে স্বাদ চেক করার মেশিন কিনতে হইতো বলতো বাড়ির দরকার নাই আগে স্বাদ চেক করার মেশিন কিনা নেই নাইলে স্বাদ চেক করব কিভাবে খাবো কিভাবে যদি পচাটা পেটে চলে যায় তো হাসপাতালে যেতে হবে জিহ্বা স্বাদ চেক করে দেয় ডেলি 24 ঘন্টা চেক করে আজ পর্যন্ত বিউল রিপোর্ট দেয় নাই হ্যাঁ রাজরে প্যাথোলজি সেন্টার থাকলে হবে 100টার ভিতরে 50টার ভিতরে রিপোর্ট গরমিল এইখানে করাইলে একরকম রাজরে ঢাকা করাইলে আরেক রকম ঠিক না আবার রাজরের প্যাথোলজি সেন্টার চিতা যাবে বুঝানোর জন্য বলতেছি জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় নাই দিলে আমারটা দিত আমারটা আমি সারাদিন পান খাই পারি না ঘুমের মধ্যে খাই আমার জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় নাই মৌত পর্যন্ত দিবে না কোরআন তো এটাই বলে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস কোরআন তো এটাই বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল আউয়ালিন ওয়াল আখিরিন ইমাম আল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন शफी अल मुज़निबीन हरीसुम बिल मुमिनीन रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि सलातन व सलामन कसीरन कसीरा अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम व इन तुतीऊहु तहतदू व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन अताअनी दखलल जन्नह व मन असानी फ़क़द अबा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम उक्त महफिलेर सम्मानित सभापति उपस्थित उलामाए केराम एलाकार विभिन्न जायगा थेके आगत मुसलमान भाइयेरा विशेषभावे युवकरा
যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে বা বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শুনব, কেননা দুটোটাই আল্লাহর আদেশ। মাথায় রাখতে হবে আদেশটা কার? আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয়, আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। তাইলেই কিন্তু পুরস্কারের উপযোগী হব, আর না হলে সময়টা কেটে যাবে, প্রোগ্রামটাও দেখতে দেখতে 5 দিন হয়ে যাবে, কিন্তু পুরস্কার মিলবে না। পুরস্কার যদি পাইতে চাই বা পুরস্কৃত যদি হতে চাই, তাহলে এই দুটা জিনিস লাগবে: পরিপূর্ণ মনোযোগ, পরিবেশটা বিলকুল নীরব। কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন, এটা হলো পুরস্কার। তাইলে আল্লাহ পুরস্কার দিবে, কেননা জীবনটা কাটানোর জন্য দেন নাই। জীবনটা ভালো মতে কিন্তু কাটানোর জন্য না। জীবনটা যদি কাটানোর জন্য হতো, তাইলে কোনোদিন আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করতেন না। মানুষ কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন, শুধু 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। আরশ থেকে নিয়া, কুরসি থেকে নিয়া, 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছেন, পঞ্চম কোনো জিনিসে লাগেন নাই। আমাদেরকে কুদরতি হাতে তৈরি করছেন, কলম কুদরতি হাতে তৈরি করছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের কুদরতি হাতে লেখছেন। আর খালাকা জান্নাত আদান বিয়াদি, আমাদের জান্নাতটা আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। যদি জীবনটা গড়ারই হইতো, গড়ার যদি না হইতো, উদ্দেশ্য না হইতো, তাহলে কুদরতি হাত দিয়ে তৈরি করতেন না। সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে সৌন্দর্য দিতেন না। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোনো সৃষ্টি তৈরি করেন নাই। যদি তৈরি করতেন, তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে এটা মানুষ। ওদের উক্তি ছিল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা 2 অক্ষরের তৈরি। মানুষই এত সুন্দর হয়, এটা কুদরতি হাতের তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিতেন না। যদি জীবনটা কাটানোই উদ্দেশ্য হতো, সৃষ্টির ভিতরে মানুষের গঠন সবচেয়ে সুন্দর। 4 কসম খায়া বুঝাইতেছেন, অত্তিন ওয়াজ্জাইতুন অতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে, তোর গঠনের চেয়ে সুন্দর কোনো আকৃতি আমি কাউকে দেই নাই।
বোঝা গেল জীবনটা কাটানোর জন্য না, গড়ার জন্য। এই জন্যই আমাদের সিস্টেম পুরাটাই ভিন্ন। শুধু এইখানেই শেষ না, যদি জীবনটা কাটানোর জন্যই হইতো তাহলে দুনিয়ার আধিপত্য উঠায়া মানুষকে দিতেন না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনে যা দেখো সব তোমাদের জন্য তৈরি। এই জন্য তো কোরআন একটু পর পর চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। যুবক, তোর ধারণা কি তোর যৌবন অনর্থক? কোনো উদ্দেশ্য নাই? যেই যৌবন দুনিয়ার কোনো হারবালে পাওয়া যায় না। আমেরিকার মতো হারবালে যে যৌবন পাওয়া যায় না, চায়নার মতো হারবালে যৌবন পাওয়া যায় না, কলিকাতায় আর কি পাওয়া যাবে? মডার্নে আর কি পাওয়া যাবে? দুনিয়ার উন্নত উন্নত হারবালে পাওয়া যায় না যৌবন। না মনে হয় রাজোরে পাওয়া যায়, ঠিক না? বাজারে পাওয়া যায় না যৌবন, না পাওয়া যায় না। যৌবনের দাম কত জানেন? জানে যুবকরা যৌবনের দাম কত? ওরা তো লুটাইতে জানে, যৌবনের দাম জানে না। যৌবনের দাম যদি জানতো, যৌবনের দাম যদি জানতো যুবকরা, যৌবনের দাম যদি জানতো তো সারাদিন মোবাইলে চ্যাট করতো না। চ্যাট ও জানে না, চ্যাট করায় যৌবন কতটুকু কমে জানে না, কসম খোদার জানে না। ও জানে না সারাদিন নেটের ভিতরে থাকলে যৌবন কতটুকু কমে। যাও যাও, তোমাকে এখানে ভালো কোনো স্পেশালিস্ট ডাক্তার থাকলে ওরে জিগাও আমার কথা বলা, যে সারাদিন মোবাইলের ভিতরে থাকলে যৌবন কতটুকু কমে। বলবা ডাক্তারও তো সারাদিন মোবাইলে থাকে, তোমাকে আর সত্য কথা কতটুকু বলবে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া, আমি ঢাকার থেকে এখানে আসি নাই, দুনিয়া ঘুরা আসছি। আমি বাংলাদেশের নামছি দুনিয়া ঘুরার পরে, এর আগে নামি নাই। এর আগে আমাকে দেশে কেউ চিনত না। এই জন্য বলতেছি রাগ হয়েও না, তুমি অনর্থক না, উদ্দেশ্যহীন জীবন না, ভালো মতে বুঝি কাজে দিবে, নাইলে কেটে যাবে। ওই একরকম আওয়াজ রাখো, একরকম নাড়াচাড়া করো না, কমাও। আমারও ভলিউম আছে, আমারে আল্লাহ ভলিউম ছাড়া পয়দা করে নাই, কমাও আরো। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কান দিয়া, লাউড স্পিকার দিয়া না। পুরানি মাহফিল শোনার জন্য লাউড স্পিকার প্রয়োজন নাই, মনোযোগ প্রয়োজন। আল্লাহর কাছে কি লাউড স্পিকার শব্দ নাই? হ্যাঁ না, মনে হয় নাই। আল্লাহ কি আর আধুনিক নাকি? আল্লাহ তো পুরাতন, ঠিক না? লাউড স্পিকার শব্দ কই পাইব, ঠিক না? আল্লাহ তো ফাস্তামিও বলছে মনোযোগ দিয়ে শুনো। বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিল, কোন কোম্পানির লাউড স্পিকার ছিল এখানে? এক ওলামা বলুক রাজুরের যে সাহাবা শুনে নাই আল্লাহ রসুলের কথা। মনোযোগ ছিল, মনোযোগ নাই, লাউড স্পিকার দিয়ে শুনতে চাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। কয়েকটা যুক্তি দিলাম, তারপরও যদি বুঝে না আসে তো আরেকটা দেই। 24 ঘন্টার সার্ভিস, আল্লাহ 24 ঘন্টা সার্ভিস দিতেছে। 24 ঘন্টা না দিতেছেন না? গ্রাম্য ভাষায় বলবো 24 ঘন্টা নুন কাটটা খান। এই মজমায় 200 বার আল্লাহ বলে কে বলুক? একটা হাত উঠছে, ডেলি 200 বার আল্লাহ কে বলে? 24 ঘন্টা তো আল্লাহটা বুক করে। পুরা রাজর ফাটায় বেড়ায় যুবকরা, ঠিক না? 14 তারিখ আইলে মাতাল করে ফেলে, ঠিক না? 31st নাইটে মাটি পর্যন্ত উল্টায় ফেলে, ঠিক না?
কাঠটা খায়? কয়বার আল্লাহ বলে ডেলি বলুক? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, পানির দামে রাজরের মানুষ, দুনিয়ার মানুষ লেংটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না। লেংটি ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পানির দামে অক্সিজেন কিনলে। আমার কথা ভালো মতে বোঝেন, আমার কাছে সুরমুন নাই। শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, 550 লিটার অক্সিজেন নেই। মাসে বিল আসতো 4,95,000 টাকা। কে বিল দেয়? বিলটা দেয় কে? এরকম একটা না 100 এই দেহের থেকে বাহির করে দেখাইতে পারবো। আমার কাছে 100-র উপরে তথ্য আছে এই শরীরের, যদি প্রযুক্তির সাথে মিলাই। যদি জিহ্বা স্বাদ চেক করে না দিত, তাহলে রাজুর আলাদা বাড়ি বানানোর আগে স্বাদ চেক করার মেশিন কিনতে হইতো। বলতো বাড়ির দরকার নাই, আগে স্বাদ চেক করার মেশিন কিনা নেই, নাইলে স্বাদ চেক করবো কিভাবে, খাবো কিভাবে? যদি পচাটা পেটে চলে যায় তো হাসপাতালে যেতে হবে। জিহ্বা স্বাদ চেক করে দেয় ডেলি, 24 ঘন্টা চেক করে। আজ পর্যন্ত বিউল রিপোর্ট দেয় নাই। হ্যাঁ, রাজরে প্যাথোলজি সেন্টার থাকলে হবে 100টার ভিতরে 50টার ভিতরে রিপোর্ট গরমিল। এইখানে করাইলে একরকম, রাজরে ঢাকা করাইলে আরেক রকম, ঠিক না? আবার রাজরের প্যাথোলজি সেন্টার আলাদা চিতা যাবে। বুঝানোর জন্য বলতেছি, জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় নাই। দিলে আমারটা দিত, আমারটা। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই, আমার জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় নাই। মৌত পর্যন্ত দিবে না। কোরআন তো এটাই বলে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআন তো এটাই বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি অনার্থক। অল্পতে কথা গুটায় দিব, বেশি লম্বা করব না। আজকে তো শুরুর দিন, আরো চলবে 4 দিন, ঠিক না? আমার চেয়ে বড় বড়রা আসবে, শুনবেন। আমারটা অল্প একটু শুনে রাখেন, কাজে দিবে। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়ার জন্যই 24 ঘন্টা সেবা, নাইলে আল্লাহর বিরোধিতা করবে। যে আল্লাহ খুঁটি ছেড়া আকাশ দাঁড় করায় দিছে, আল্লাহ তো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা। মাঝে মাঝে আকাশটা দেখিস আর উচ্চতাটা দেখিস। হতে পারে তোর বিবেকের পর্দা খুলবে, নাইলে শিক্ষিত হয়েও অশিক্ষিত থাকবে। আছে আমার সমাজে শিক্ষিত আছে, কিন্তু অশিক্ষিতকেও হার মানায় দেয়। ওর কথাবার্তা শুনলে, ওর টক শোতে কথা শুনলে মনে হয় ওর শিক্ষা। এটার নাম শিক্ষা, এটার নাম আলো। স্কুলের গায়ে লেখা আছে আলো, এটার নাম আলো। আওয়াজ করেন না, আওয়াজ করেন না। লাউড স্পিকারে শোনা যাইতেছে, চলে আসবে, বাত্তিও চলে আসবে, আওয়াজ করেন না। আল্লাহ বলে মাঝে মাঝে আকাশটা দেখিস, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা। আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাত। কোথাও তোর খুঁটি মিলবে না। ওটা যদি দাঁড় করায় রাখতে পারি খুঁটি ছাড়া, ও মানুষ তোর মতো 3.5 হাইটাটারও কানে ধরে ঘুরাইতে পারি। তুই তো 3.5 হাইটা একটা মানুষ। তারপরে বলছে আকাশ নিয়ে তোর বুঝে আসবে না, তোর বিজ্ঞানেরই বুঝে আসে না, আর তোর কি বুঝে আসবে? এই জন্য বিজ্ঞানের একটা উক্তি আছে, দারি ওয়ার্তা কিসপি ফেরুল সুদ হাজার কে পয়দা নাসুদ তখতায়ে বরকিনার। বিজ্ঞান আকাশের এই মাথা লম্বা পাশ এখনো খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না।
যা হোক ওইদিকে যেতে চাই না। আল্লাহ বলে আকাশ দিয়া তোর বুঝে আসবে না। উন্দুরিলা শামসি ওয়া শুয়া ইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তোদের দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু তাপ দিলে তোর মাথার ঘাম পায়ে জোড়ে। ওটাও মহাশূন্যে দাঁড় করায় রাখছি। ওটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। ওটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। ওটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, তোর পায়ের নিচেরটা দেখ কেমনে প্রশস্ত বানাইছি। আল্লাহর বিরুদ্ধে চলবে কোনোদিন পসিবল ছিল না। আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে চলি কই, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি। আমি রাজর চিনি, আজ থেকে চিনি না। শুধু আধাটা ঘন্টা নষ্ট করছে আপনাদের রাহবার, গাড়িতে পাঠাইছিলেন যারে। ওরে বলছিলাম এই গলি দিয়া ভোটো, ওকে আমি চিনি, কয়া ট্যাকের হাট লয়ে গেছে, আবার ট্যাকের হাটের থেকে আসছি। নাইলে আমি আরো আধা ঘন্টা সময় বেশি দিতে পারতাম। আমি ঠিকই বলছিলাম এদিক দিয়ে ঢোকো, রাজর পৌরসভায় তো এদিক দিয়েই যায়, চিনি তো আমি। কিন্তু ও বলে আমি আরো বেশি চিনি। বেশি চিনতে চিনতে নিয়ে গেছে ট্যাকের হাট, ট্যাকে লাগায় দিছে। লঞ্চ মাঝে মাঝে ট্যাকে লাগায় দেয় না, ট্যাক চিনেন? ও আমারে নিয়ে ট্যাকের হাট লাগায় দিছে, আবার ট্যাকের হাট থেকে ঘুরে আসছে। চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি, চোখে আঙ্গুল দিয়া আল্লাহর নাফরমানি। 5 বেলা কে ডাকে? হ্যাঁ, আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। মুসলমান হার্টের অ্যাটাক হয়তো এই জন্যই আল্লাহ বলে না দেখা। ইসলাম নিয়ে আসেন, আমি লেখা দিব। যেইভাবে বলতে বলবো ওইভাবে ডেলি 100 বার রাত্রে আল্লাহ বলেন। আজকে টেস্ট করেন আর 1 মাস পরে টেস্ট করবেন। যদি টেস্ট আপনার পার্থক্য না হইল, ভালো না হইল, তাহলে যা শাস্তি দিবেন মাথা পেতা নিব। আল্লাহ তো বলেই না সারাদিন, একবারও আল্লাহ বলে না। বলে না কি যুবকরা? মনের থেকে তো একবারও আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ। আমি তো মাঝে মাঝে ভাবি যুবককে বাকচক্কর দেখা, যে ও যদি আল্লাহ বলতো, হায় হায় কবে না জবাব চলে আসতো। কিন্তু এত সারাদিন SMS করতে থাকে আর জুতা দেখতে থাকে। মনে হয় বুঝলো না আর কি, ফিডার খায় তো করতে বুঝবো। সারাদিন SMS করে যদি লেগা যায়, আর ওই দিক থেকে খালি গালি দিতে থাকে, গালি। ঠিক না? বুঝছেনই বোঝে না, আল্লাহই জানে। তো যেটা বুঝাইতেছিলাম, ডেলি 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝানো যেত আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাদরুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম
আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিগ ওয়াল মুগনি আল মানি আদ-দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% নামাজ পড়ে না, 90% রাজুরের মানুষ নামাজ পড়ে না। পড়ে 90% যুবক নামাজ পড়ে না। কে ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। যুবক, এই জন্যই তো তোর পায়ে ধরতেছি, 24 ঘন্টা তো নেটের ভিতরে থাকো। বাড়িতে তো ওয়াইফাই আছে, না থাকলে পাশের বাড়ির হটস্পট আছে। আরে পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড না থাকলে বন্ধুদের হটস্পট আছে, ঠিক না? না নাই? 99 নামের অর্থ মাঝে মাঝে দেখো, বিবেকের পর্দা খুলবে। কোন আল্লাহ তোমাকে ডাকে? 24 ঘন্টা এর চেয়ে বড় নাফরমানি কি যে 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দেয়? যে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়, উম্মত হিসাবে কুনতুম খায়রা উম্মাহ আরেকটা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়। দুইটা মুকুট যার মাথায়। এই জন্যই কথা শুরু ছিল জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। অল্প কিছু প্রমাণ দিলাম, অনার্থক হইতে পারে না। কোরআনের কথাই সত্য। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কোন সময় চলে যাব এটাও জানি না। মানুষ বড় উন্নতির স্লোগান দিতেছে দুনিয়ায়, বটে আমি মানি। দুনিয়া উন্নত এটাও মানি, দুনিয়ার ঘরে ঘরে শিক্ষিত এটাও মানি। কিন্তু মেশিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। শরীরে লাগায়া বইলা দিবে কে কখন মরবে, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আজকে সূর্য রাজরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে রাজরের মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আর রাজরের চেয়ে বড় এলাকা আমি এই 2 চোখে দেখে আসছি। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছেন। পুরা রাজর থানার ভিতরে কয় হাজার ভোটার, কয় লাখ ভোটার? আরে বলেন না। কৌমে লুত এর চেয়ে 3 গুণ বেশি ছিল। ডেড সি এখনো রাখা আছে। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। লম্বা কত, পাশ কত, কয়শো কিলোমিটার লম্বা আর কয় কিলোমিটার পাশ, আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রে মাটিতে মিশাইয়া দিছেন। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। এখনো নিচের মাটিটা বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। চলমান আমার পিঠে, অতি সত্বর আমার পেটে আসবে। তারপরে দেখবে আমার ব্যবহার, আমি কি ব্যবহার তোমার সাথে করি। হ্যাঁ, আজকে জমিন কিচ্ছু বলে না, যা বলে আল্লাহকে বলে। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। আমি মানুষকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ বলে কেন? বলে সবাই তো তোমারটা দিয়ে বাহাদুরি দেখায়। যুবক তোমার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি, শিক্ষিত তোমার দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি, সুঠাম মানুষগুলা তোমার দেওয়া সুঠামত্ব দিয়া বাহাদুরি। সবাই তো আল্লাহটা দিয়ে বাহাদুরি দেখায়, ঠিক না? বাজারওয়ালা কার বাজার দিয়া বাহাদুরি দেখায়? আরে বলেন না। বাজারওয়ালা কার বাজার দিয়া বাহাদুরি দেখায়? বাজারে ওকে বসতে দিছে কে? দোকানওয়ালা কার দোকান দিয়া বাহাদুরি দেখায়? হাটওয়ালা কার হাট দিয়া বাহাদুরি দেখায়? অফিসওয়ালা কার অফিস দিয়া বাহাদুরি দেখায়? ওকে অফিসে বসতে দিছে কে?
এই জন্যই তো আল্লাহ এক জায়গায় মানুষের বিবেকের পর্দা খুলতে চায়। যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে আমা কুন্তা মা আম্মাহিনা, তোর কি মনে পড়ে না তুই একটা বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারাক, বল না, একটু চিন্তা কর না, একটু ভাবনা, তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? ও যুবক, তোকে সুঠামত্ব কে দিল? কে দিল সুঠামত্ব? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? মেধা এখানে কে দিল? কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এটাই তো তোমার চিত্র ছিল। তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? শেষ জায়গায় চলে আসছি। আসেন, আসেন, বোঝেন, জীবনটা গড়তে হবে, গোড়া যেতে হবে। গোড়া গেলেই সেলুট মিলবে, নইলে মিলবে না। কসম খোদার, আমি একটা দুইটা দেখায় শেষ করতেছি। হায় হায়, গোড়া গেলেই মৃত্যু লগ্নে ফেরেশতা প্রটোকল দেওয়ার জন্য নেমে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর সেলুট দিবে। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, পেট সবুজ শ্যামল হবে। আগেরটা বলতেছি, আগেরটা। আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি। তারপরেরটাও বলে দেই, সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ সালামের মালা গলায় পরায় দিবে। ওই দামি বানানোর জন্য, জীবন গড়ার জন্যই আমাদের পিছনে ব্যয়, নাইলে কোনোদিন ব্যয় করতেন না।